যে কথাটা মৌলিকভাবে বলতে চাচ্ছি যে দেখেন আসলে আর্থিক সামর্থ্য এইটা আসলে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কোনো সাবজেক্ট এমন না। আমি আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা ছোট্ট একটা ইতিহাস বলে শেষ করে দিই। যদিও এই সমস্ত আবেগ এবং অনুভূতির কথাগুলো নিজের মধ্যেই রাখা দরকার, মহব্বতের বিষয়গুলো সব প্রকাশ করতে হয় এমন না, কিন্তু কারো যদি এর থেকে কোনো শিক্ষা থাকে শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটা বলি, যদি আল্লাহ তাআলা কারো অন্তরের মধ্যে এর ব্যথা বেদনা দান করেন আল্লাহ তাআলা কবুল করেন। গতবার যখন বাইতুল্লাহ উমরা করার সুযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, 1 বছর আগে থেকে চিন্তা করতেছিলাম যে ডিসেম্বর বা জানুয়ারি মাসে ইনশাআল্লাহ উমরা করার জন্য চেষ্টা করব, কিন্তু সামর্থ্যের কোনো সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সিজন আসে, ভাবি অল্প সময় টাকা সঞ্চয় করব, কিন্তু 1 টাকাও সঞ্চয় করার সুযোগ হয় নাই। এইভাবেই ডিসেম্বর মাস চলে আসলো, অবস্থা এই আমার কাছে 1 টাকাও নাই যেই টাকার জন্য আমি আসলে বাইতুল্লাহর জিয়ারতের নিয়ত করতে পারি। তো একদিন এই মসজিদের মধ্যেই মনের মধ্যে এমন আবেগ আর অনুভূতি আসলো, বারংবার দোয়া করতেছিলাম। একবার দোয়ার মধ্যে মসজিদের মধ্যে বলতেছিলাম, হুজুর এইসা কোই ইন্তজাম হো যায়, সালাম কে লিয়ে গোলাম হাজির হো যায়। এই কথা বলতেছিলাম, চোখের মধ্যে পানি ছিল। আমার মনে আছে জোহরের নামাজের সময় যখন দাঁড়াই, তো যখন কামরুল তখন একামত বলে ফেলছে, কিন্তু আমার তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরুতে করব এই সাহস হইতেছিল না, এমন আবেগ আর অনুভূতি কাজ করতেছিল। যখন নামাজে দাঁড়াইছিলাম আলহামদুলিল্লাহ মনে হইতেছিল যেন বাইতুল্লাহর সামনেই দাঁড়িয়ে আছে। যখন বসে দুরূদ শরীফ পড়তেছিলাম মনে হইতেছিল যেন রোজে আথারের সামনেই বসে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করছেন, সেই আবেগ আর অনুভূতি আল্লাহ তাআলা দেখছেন। সেই রাতের বেলায় এক আল্লাহর বান্দা আমার ফোন দিল, এক আলেম, তিনি আমার ফোন দিলেন, বললেন মাওলানা আপনাকে একটু দেখতে মন চাইতেছে। আমি বললাম হুজুর আসেন, আমি আছি ইনশাআল্লাহ রাত্রেবেলা বাসায়। রাত্রেবেলা আসার পরে আমার বাসায় আসলেন, বিভিন্ন কথাবার্তা হইল। তিনি আর কয়েকদিন পরে উমরা যাবেন, উনি কাফেলা নিয়ে উমরায় যান। আমার তখন বললেন আপনার উমরা করার কি প্রস্তুতি আছে? আমি তখন অত্যন্ত ব্যথা নিয়ে বললাম, আসলে হুজুর 1 বছর ধরেই তো স্বপ্ন দেখতেছি, কিন্তু আসলে স্বপ্ন তো দেখতেছি কিন্তু সামর্থ্য তো আসলে হয় নাই, বারবার চেষ্টা করছি কিন্তু টাকা গুছাইতে পারি নাই। তিনি আমার বললেন আর 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ তখন আরো প্রায় 1.5 সপ্তাহ আছে। তো তিনি আমার বললেন এখনো 1.5 সপ্তাহ আছে, চলেন আপনি আমার সাথে তোমরা চলেন, আপনার যা আছে তাই দেন। আমি হুজুরে বললাম হুজুর আসলে আমার কিছুই নেই দেওয়ার মতো। তুই বললেন ঠিক আছে তবু আপনি আমার খেতে চলেন। আমি বলছি কিভাবে চলবো হুজুর, আমার তো ঋণ করার সুযোগ নেই, এত টাকা ঋণ, পুরোটাই ঋণ করে কিভাবে যাওয়া সম্ভব? তিনি বললেন আপনি টাকা হন দিতে হবে না, আপনি যখন পারেন তখন দিন, অল্প অল্প করে দিয়েন, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, যখন পারেন তখন দিবেন, না পারলে না দিবেন, তবু আপনি আমার সাথে চলেন। আমি তখন আমার বললো যে ঠিক আছে আপনার পাসপোর্ট দেন। আমি বলছি আমার পাসপোর্টের মেয়াদও তো শেষ হয়ে গেছে। ওই আন্দাল বান্দা নিজে দৌড়াদৌড়ি করে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার পাসপোর্ট রিনিউ করিয়ে এরপরে ঠিকই আমাকে একেবারে বাইতুল্লাহর জিয়ারতে নিয়ে গেলেন। তো এটা আমি নিজে বাস্তব সাক্ষী যে আমার সামান্য সামর্থ্য ছিল না ওই সময়, এমনকি পাসপোর্ট আমি রিনিউ করাবো, নবায়ন করাবো, আমার কাছে এই পরিমাণ টাকা পর্যন্ত ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেই আবেগ আর অনুভূতি এটাকে শুনছেন, আর আল্লাহ তাআলা বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করছেন। এটা বলা এই জন্য আল্লাহ তাআলা কোন রকম রিয়া সমুদ থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু বলা এই জন্য যে আর্থিক সামর্থ্য এটা কখনোই বাইতুল্লাহর জিয়ারতের স্বপ্ন পূরণ হওয়ার উপর নির্ভর করে না। আপনি স্বপ্ন দেখেন, আপনার আবেগ আর অনুভূতি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করেন এবং নিজের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে চেষ্টা করেন। আল্লাহ তাআলা চান, আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহকে যদি শুনাইতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই সামর্থ্যহীন বান্দার আবেগ আর অনুভূতির কথাও আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার আবেদন মঞ্জুর করবেন।